হ্যালো ডিয়ার লিসেনার্স, জ্ঞান সোসাইটিতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। এইবারের আমাদের আলোচ্য বিষয় হলো হৃৎপিণ্ড নিয়ে। চলুন শুরু করা যাক। হৃৎপিণ্ড দেহের একটি অতি গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ। হৃৎপিণ্ড পাম্পের মতো দেহে রক্ত সরবরাহ করে। রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে এবং মাঝপথে তা বিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে সঞ্চালিত করে। হৃৎপিণ্ড অনেকটা আতা ফলের মতো দেখতে একটা মাংসপিণ্ড। এর মাংসপেশি খুবই শক্ত এবং সংকোচন ও প্রসারণ ক্ষমতাও অনেক বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের আকার হয় 5 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া। বুকের ভেতরে পাঁজরের ঠিক বাঁ দিকে এক প্রকার তরল পদার্থের আবরণে হৃৎপিণ্ড সুরক্ষিত থাকে। উপরের দুটি অংশকে ডান অলিন্দ ও বাম অলিন্দ এবং নিচের দুটি অংশকে ডান নিলয় ও বাম নিলয় বলে। অলিন্দ ও নিলয়ের মধ্যে একটি একটি করে কপাটিকা থাকে। এই কপাটিকা খুলে প্রয়োজনীয় সময়ে রক্ত অলিন্দ থেকে নিলয়ে যেতে পারে, কিন্তু নিলয় থেকে অলিন্দে আবার রক্ত ফিরে আসতে পারে না। ডান অলিন্দে দুটি মহাশিরা এসে যুক্ত হয়েছে। এই শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত ডান অলিন্দে চলে আসে। এখান থেকে চলে যায় ডান নিলয়ে। ডান নিলয় থেকে দূষিত রক্ত চলে যায় দুই ফুসফুসে। ফুসফুস থেকে দূষিত রক্ত শোধন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে ফিরে আসে। অলিন্দ থেকে যায় বাঁ নিলয়ে। এই বাম নিলয় থেকেই রক্ত ছড়িয়ে যায় সারা শরীরে। তবে হৃৎপিণ্ড সতেজ না থাকলে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই শরীর সুস্থ রাখতে হলে হৃৎপিণ্ডকেও সুস্থ রাখতে হবে। তা এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আমাদের হৃদস্পন্দক বা পেসমেকার জিনিসটা কী? এরকম আরও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের জ্ঞানলোক সোসাইটিকে। ধন্যবাদ।